হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রাচীন যুগ থেকে চর্যাপদের দ্বিতীয় পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, চর্যাপদ থেকে কিন্তু আমি চর্যাপদ থেকে প্রথম পর্বের আলোচনা করেছি। এবারে দ্বিতীয় পর্বের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হলো, চারটি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে ডি নম্বরটি সঠিক, মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। 2, বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম, অপশান সি অভিনন্দ। 3, পবনদূত কাব্যের লেখক হলেন, অপশান এ ধৈ। নেক্সট, শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম, অপশান বি সদুক্তি কর্ণামৃত। 5, জয়দেব রচিত কাব্যের নাম, অপশান ডি গীত গোবিন্দম। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, অপশান ডি বাণভট্ট। নেক্সট, সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয়ের সংকলক, অপশান বি বিদ্যাধর। নেক্সট, গোবর্ধন আচার্য রচিত কাব্যের নাম, অপশান এ আর্যা সপ্তশতী। 9, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, অপশান ডি হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয়, অপশান এ 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা তা হলো পাদাকুলক, বি অপশানটি সঠিক। পরের প্রশ্নোত্তর। চর্যাপদের পুঁথি প্রকাশিত হয়, দেখো প্রকাশিত হয়, অপশান এ 1916 খ্রিস্টাব্দে। নেক্সট, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম, অপশান ডি চর্যাচর্য বিনিশ্চয়। পরের প্রশ্ন, গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম হয়েছিল, অপশান এ 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। নেক্সট, গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের পদের সংখ্যা ছিল 46.5। চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তা হলো, অপশান খ বা বি পালি ভাষার। নেক্সট, চর্যাপদে মোট রচনাকার ছিলেন 24 জন। পরের প্রশ্ন, চর্যাপদে কোন পদকারের পদের সংখ্যা সর্বাধিক? কাহ্নপাদের পদের সংখ্যা সর্বাধিক। চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে? অপশান বি বৌদ্ধ ধর্ম। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? সন্ধ্যা ভাষা। চর্যাপদের পদগুলির রচনাকাল, অপশান বি আনুমানিক 7ম থেকে দ্বাদশ শতক। নেক্সট, চর্যাপদগুলি প্রথম প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। পরের প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতার নাম এবং তার রচিত পদ সংখ্যা হলো, রচয়িতা মানে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপাদ, 12টি। দেখে নেব পরের প্রশ্ন এবং উত্তর। দেখো, চর্যাপদের পদকর্তাদের অভিহিত করা হয়, অপশান সি সিদ্ধাচার্য নামে। সন্ধ্যাকর নন্দী ছাড়া রামচরিত এর একজন কবির নাম হলো অভিনন্দ। লক্ষণ সেনের সভার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম, অপশান এ জয়দেব রচিত গ্রন্থ গীত গোবিন্দম। গাথা সপ্তশতী কাব্যের অনুসরণে, অপশান সি গোবর্ধন আচার্য আর্যা সপ্তশতী রচনা করেন। যুগসন্ধির সময় বলা হয় যে সময়কে, তা হলো 10ম থেকে দ্বাদশ। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়, অপশান এ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। পরের প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয়ে গান ছাড়াও ছিল, অপশান সি সরোজবর্জ্য ও কৃষ্ণাচার্যের দোহা। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়, অপশান এ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। নেক্সট, চর্যাচর্য বিনিশ্চয়ে গান ছাড়াও ছিল, অপশান সি সরোজবর্জ্য ও কৃষ্ণাচার্যের দোহা। চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। তিব্বতীতে প্রাপ্ত চর্যাপদে পদের সংখ্যা ছিল 51টি। লুইপাদের পদ পাওয়া যায়, অপশান সি 2টি। চর্যাপদের গানগুলি যে ছন্দে রচিত তা হলো পাদাকুলপ।
দেখো পাদা কুলক হবে, পাদা কুলক, এখানে পাদা কুলুপ লিখেছে। যাক, তোমরা অপশন অনুযায়ী উত্তর দেবে। চর্যার প্রাচীন পদকর্তা হলেন লুইপাদ। চর্যার পদগুলির মূল বিষয় ছিল সাধন তত্ত্বের প্রকাশ। সন্ধ্যা শব্দের প্রকৃত অর্থ হলো সম্যক ধ্যান। প্রশ্ন এবং উত্তরগুলি আমরা জেনে নেব। নেক্সট, মাগধী অপভ্রংশ প্রচলিত ছিল অপশন বি গৌড়ীয় বঙ্গীয় অঞ্চলে, মানে গৌড়বঙ্গীয় অঞ্চলে। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক হলেন অপশন সি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। টালত মোর ঘর নাহি পরবেশী পদটির রচয়িতা ঢেন্ডন পাদ। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনি দত্ত। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি চর্যাপদ থেকে দ্বিতীয় পর্বের আলোচনাও সমাপ্ত করলাম। খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি, আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো।